হ্যালো ডিয়ার লার্নার, আসেন আজকে নিয়ে হাজির হয়েছে ন্যারেশন। যে ন্যারেশন আমাদের প্রত্যেককে একটি দ্বিধায় ফেলে দেয় যে ন্যারেশন খুবই কঠিন। কিন্তু আমরা জানি যে প্যাসেজ ন্যারেশন খুবই সোজা। যদি আমরা এই টেন্স সম্পর্কে জেনে থাকি, এইটুকু আমাদের মুখস্থ রাখতে হবে। সবাই বলে যে আমাদের ন্যারেশন খুবই কঠিন, ন্যারেশন আমরা বুঝি না, ন্যারেশন খুবই কঠিন। কিন্তু আমি বলি ন্যারেশন আমাদের খুবই সোজা যদি আমরা এইগুলো মনে রাখি। শুধু এইগুলো একটু মনে রাখতে হবে, প্যাসেজ ন্যারেশন। তাহলে আমরা আজকে কী নিয়ে আলোচনা করবো? প্যাসেজ ন্যারেশন খুবই সোজা। প্যাসেজ ন্যারেশন আজকের থেকে এইটা শিখলে আমাদের খুবই সোজা হয়ে যাবে যে প্যাসেজ ন্যারেশন আসলে কি। তাহলে আসেন, আমাদের প্যাসেজ ন্যারেশনে ডিরেক্ট ন্যারেশনে থাকলে আমাদের টেন্স যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট করতে। তাহলে এইখানে আমাদের সব কিছু আছে। এবার ফিউচার বা মডাল ভার্ব, এখানে আমার আগের ভিডিওতে দেওয়া আছে মডাল ভার্বগুলো আমাদের সব কিছুই দেওয়া আছে। মডাল ভার্ব কি? এবার ফিউচার ইন দ্য পাস্ট, এখানে একটা টুইস্ট আছে। ফিউচার ইন দ্য পাস্টটা কি? এটা আমাদের একটা টুইস্ট আছে। এবার আসেন প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনটা আসলে কি? প্যাসেজ ন্যারেশন আসলে হচ্ছে, ধরেন এই ন্যারেশন বলতে উক্তি বোঝায়। একটা ভাগ থাকে ন্যারেশন, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। মানে হচ্ছে কি, একটি ব্যক্তি একটা বক্তব্য দিবে, ওইটাকে আমাদের ইনভাইটেড কমার ভিতরে যেটা থাকে ওইটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এবার আমরা আসি, দেখি আমাদের প্যাসেজ ন্যারেশনে অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা যদি আসি, প্রথম বাক্যে আমাদের সেইড বা টোল্ড, আমরা সেইডও দিতে পারি, টোল্ডও দিতে পারি। এরপর অবজেক্ট আসবে, এরপর দ্যাট আসবে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই ন্যারেশন শিখতে গেলে আমাদের সেন্টেন্স সম্পর্কে মানে ধারণা রাখতে হবে, এবং টেন্সটা আমাদের খুবই ভালো করে শিখতে হবে। এই টেন্সটা যদি আমরা ভালোভাবে না শিখি, তাহলে আমাদের এই ন্যারেশনে না করাই আমাদের বেটার। আগে আমরা টেন্স শিখে আসি। তাহলে আমার আগের ভিডিওতে টেন্স সম্পর্কে দেওয়া আছে, ওইটা আমরা জেনে আসব। এবার অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের প্রথম বাক্যে সেইড, টোল্ড, অবজেক্ট, দ্যাট এসব দিয়ে আমাদের ওঠাতে হয়। দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট, মানে হচ্ছে কি, এই প্যাসেজ ন্যারেশনে এক একটা বাক্যে, মানে হচ্ছে এক একটা বাক্যে একটা ব্যক্তি 3-4টা বক্তব্য দিতে পারে, 3-4টা কথাবার্তা বলতে পারে। এজন্য আমাদের দ্বিতীয় বাক্য যেটা থাকবে ওটা অ্যাডেড দ্যাট বা অলসো সেইড দ্যাট। বা এখানে আমাদের এই যে সেইড লিখছি না, সেইড, এটা আমরা তো আগে বলছি যে আমাদের সেইড, কিন্তু এইটার উচ্চারণটা হচ্ছে আমাদের স্যাড। আমরা এটাকে উচ্চারণ বলবো স্যাড। এটা আমরা এতদিন ভুল বলে আসছি, এটা এখন আমাদের স্যাড হবে উচ্চারণ। তাহলে তৃতীয় বাক্যে এগেইন অ্যাডেড দ্যাটও আমরা দিতে পারি, বা এগেইন স্যাড দ্যাট, ঠিক আছে। চতুর্থ বাক্যে ফার্দার স্যাড দ্যাট বা ফার্দার অ্যাডেড দ্যাট, ঠিক আছে। এবার আসেন, আমরা এবার দেখি ডিরেক্ট। আমাদের যদি ডিরেক্টে থাকে, দেখেন এখানে আমাদের দুইটা দিছে। আমাদের রিপোর্টেড স্পিচে আছে, দেখেন আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। এটা বলছে কি, সে বলছে সে। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের কিভাবে পাল্টাতে হবে, এটার বাংলা বুঝতে হবে। আসলে টেন্সে এখানে কি বলতেছে, এটার মিনিং যদি আমরা বুঝতে পারি, আমাদের প্যাসেজ ন্যারেশন খুবই সোজা। এরকম ধরেন আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার কি চাই, পারমিশন বা অনুমতি চাই। এবার হচ্ছে আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এবার দেখেন আই ওয়ান্ট ইউর পারমিশন সেইড হি, সে কি বলল আমাকে, সে বলল যে আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার পারমিশন বা অনুমতি চাই। এবার আমরা ইনডিরেক্ট এটা কীভাবে লিখতে পারি, দেখেন হি স্যাড দ্যাট, এখানে আমরা বলছি স্যাড বা টোল্ড দিতে পারি আমরা স্যাড দ্যাট। এইখানে কিন্তু আমাদের অবজেক্ট নেই, এজন্য আমরা এখানে অবজেক্ট দিলাম না, এখানে স্যাডের পরে আমাদের দ্যাটই বসে গেল। তাহলে হি স্যাড দ্যাট এবার লিখছি। এবার এইখানে আমাদের প্রথম বাক্য যেটা আছে, এইখানে দেখেন, এখানে প্রথম বাক্যে আছে আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই। এখানে আমি যদি এই কথাটা অন্য একজনকে বলি যে সে আমাকে কি, সে আমার সঙ্গে দেখা করতে
চেয়েছিল, মানে হচ্ছে কি এখানে সে আমার সঙ্গে মানে দেখা করতে চেয়েছিল, তাহলে আইটা হচ্ছে সে, যে বলেছে সে, যে আমাকে বলেছে সে। এখানে হিটা হচ্ছে কি সে আমাকে বলেছিল সে আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে হি ওয়ান্টেড। এখানে এটা আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখানে দেখেন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমাদের পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিটে করতে হলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা আসছে এই যে হি, এবার ওয়ান্টেড, ওয়ান্ট অর্থ হচ্ছে কি চাওয়া, এটার ভি2 হচ্ছে ওয়ান্টেড, তাহলে হি ওয়ান্টেড টু মিট মি, সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। অ্যান্ড অ্যাডেড দ্যাট, সে আরও বলেছিল, এখানে আমরা অলসো স্যাড দ্যাট আমরা দিতে পারি, সে আরও বলেছিল, কি বলেছিল, দ্যাট হি মানে হচ্ছে আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই, তাহলে দ্যাট হি ওয়ান্টেড মাই পারমিশন মানে হচ্ছে কি আমার অনুমতি চাই, সে আমাকে বলছিল আমার অনুমতি চাই, তাহলে হি ওয়ান্টেড মাই পারমিশন। সো এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভে। আমাদের যদি প্যাসেজে যদি আমাদের অ্যাসার্টিভে থাকে, অ্যাসার্টিভে থাকলে আমাদের এইটুকু আমাদের মেইন, এইটুকু আমাদের খুবই মেইন, এইটুকু আমরা মুখস্থ করে রাখতে পারি, এটুকু মুখস্থ থাকলে আমাদের হতে পারে। এক কথায় মনে রাখবেন যে অ্যাসার্টিভে একজন বক্তার সাধারণত 3টির অধিক কথা পরপর একটানা থাকে না। 3টির অধিক কথা মানে হচ্ছে কি এই যে একটা কথা দেখেন, আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। এখানে কিন্তু এই যে একটা কথা, এই যে একটা কথা, এর আরেকটা থাকতে পারে, কিন্তু 3টার অধিক আমাদের থাকে না। এজন্য এটা অ্যাসার্টিভের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে আমাদের 3টের অধিক স্পিচ আমাদের থাকে না। এজন্য এটা মনে রাখবেন যে অ্যাসার্টিভে আমাদের কখনো 3টির অধিক কথোপকথন থাকে না। এজন্য আমি দুইটা দিয়ে করছি। এখানে দেখেন, এখানে আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট, যে এখানে আমরা দিতে পারতে অলসো স্যাড দ্যাট আমরা দিতে পারতাম, এখানে আরও আছে এগেইন স্যাড দ্যাট, এটাও আমরা দিতে পারতাম। আমাদের যদি আরেকটা থাকতো ওইটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারতাম। এখানে আমাদের এগেইন অ্যাডেড দ্যাট এটাও আমরা লিখতে পারতাম। সো এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস মেইন কথা মনে রাখবেন, টেন্সের এই অংশটুকু ন্যারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা এখন থেকে আমরা এই প্যাসেজ ন্যারেশন সম্পর্কে, আমাদের টেন্স সম্পর্কে আমাদের যদি আইডিয়া থাকে, ভালো আইডিয়া, তাহলে আমরা এই ন্যারেশন সম্পর্কে, ন্যারেশন আমাদের খুবই সোজা। আর ক্লিয়ার? তাহলে আমাদের অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের আর বড় করলাম না, আমি এখন শুধু অ্যাসার্টিভ বোঝালাম। কাল ভিডিওতে দিব আমরা ইন্ট্রোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, অবজেক্টিভ আছে, এগুলোর ক্ষেত্রে আমরা এগুলো করতে পারবো। আমাদের অ্যাসার্টিভটা এখন নেই, কালকে আমরা দেব ইন্ট্রোগেটিভ। সো এতদিন ভালো থাকেন, সুস্থ থাকেন।